হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে এতটা পরিমাণ গরম ছিল, দেখো আমাকে দেখেই বুঝতে পারছো। আর এদিকে আমাদের ভুট্টাগুলো দিয়েছিল রোদ্রে, শুকিয়ে গেছে কিন্তু আজকে। আর এরকম বৃষ্টি নেমেছে, মেঘ এসেছিলো, ভাগ্যিস তাড়াতাড়ি সবাই মিলে উঠিয়ে ফেলেছি। আর এদিকে আজকেও তুলেছিল বেগুন, আজকে বেশি হয়নি, 2 ব্যাগ। আর এদিকে দেখো বেশিরভাগ বেরিয়েছে পোকা, খারাপ নষ্ট। আজকে আমাদের পাট খেতে করেছিল কাজ, তো রান্নাবাড়া করতে করতে আজকে আর ব্লগ করতে পারিনি। আর এদিকে ও যাবে বেগুন নিয়ে, তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আর আমি এদিকে ঘরটর গুছিয়ে নিচ্ছি, কাপড় চোপড়। আজকে প্রচুর পরিমাণে গরম ছিল, তো আলনা টালনা ঘরটর একটু অগোছালো ছিল, ওগুলো গুছিয়ে তবুও আমার অনেক কাজ আছে। তারপর স্নান করব, স্নান সবার লাস্টে। তারপরে এদিকে দেখো সব গুছিয়ে ফেলেছি। আর এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, শুধু একটা রুমই মুছবো। আর বারান্দাটা মুছবো। ওদিকে বেগুন তোলা হয়েছিল, ওদিকটা মুছবো। আর মানে সবটা ভুট্টা দিয়ে আটকানো, তো ভুট্টার ওই জায়গাটুকু মুছতে পারবো না, কালকে ভুট্টাগুলো নিয়ে যাবে। আজকে এসেছিলো ভুট্টার পাইকার। তো এদিকে আমি ঘর মুছতে লেগে গেছি। গরমের দিনে মহিলা মানুষের এতটা জ্বালা না, বলার মতন না। হ্যাঁ, পুরুষ মানুষেরও জ্বালা, কিন্তু এই আগুনের পাড়ে রান্না করতে গিয়ে যে প্রবলেম হয়, মানে একদম অস্থির লাগে, বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখো ঘর মোছা শেষ, আমি জল নিয়ে আসলাম। আমার টাইম ফুলের গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আগে দেখাতে পারিনি, আগে আরও বেশি সুন্দর লাগছিল। এখন ফুলগুলো মানে শুটা হয়ে গেছে, ঝরে পড়ার মতন হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু ফোনেও ক্যাপচার করা যাচ্ছিল না, অত সুন্দর কালার মানে লাগছিল রিয়েলে, ফোনে অতটাও বোঝা যাচ্ছিল না। তো এদিকে নয়নতারা ফুল গাছগুলোতেও নয়নতারা ফুল ফুটেছে। এদিকে আমার স্নান টান শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।